হ্যালো, সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি। আর দেখো, স্কুলের জন্য রেডিও হয়ে গেছি। তোমরা কে কেমন আছো আর কোথা থেকে ব্লগটা দেখছো কমেন্টে প্লিজ জানিও। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। বাইরে ঝকঝকে রোদ উঠেছে, শরতের আকাশ, বুঝতেই পারছো খুবই সুন্দর লাগে শরতের আকাশ। তো এখন জাস্ট কাঁসা নদীটা পেরোচ্ছি। এবার আমরা মেদিনীপুরে ঢুকবো আমাদের কাজের জন্য। আবার কাজ সেরে মেদিনীপুর থেকে আবার স্কুলে আসবো। রেগে রেগে যাচ্ছি মেদিনীপুর, এসে এসে যাচ্ছি না, রেগে রেগে যাচ্ছি, খুব মাথা গরম হয়ে গেছে। এখনই একজনের ফোন এসেছিল, সেই ফোনটার জন্য আমার প্রচন্ড রাগ হয়ে গেছে, এখন রেগে রেগে যাচ্ছি। এই যে সুজাতা দি আর আমার দুজনেরই রাগ হয়েছে। এখন এই ধর্মা পেরিয়ে সবে মেদিনীপুর ঢুকতে রেগেছি যে আমাদের হাসিটাই বন্ধ হচ্ছে না, মানে এত জোরে রেগেছি হাসিই বন্ধ হচ্ছে না। যেহেতু স্কুলে প্ল্যাটিনাম জুবলি উদযাপন আছে, তো সেই কারণেই আমরা মাঝে মাঝেই কিছু না কিছু কাজে মেদিনীপুর হোক খড়গপুরের কোথাও বাইরে এদিক ওদিক স্কুলের বাইরে যেতে হচ্ছে। তিনজনে চেপে পড়েছি একটা মেদিনীপুর থেকে যাচ্ছি খড়গপুরে, মেদিনীপুর থেকে খড়গপুরে যাচ্ছি। এবারে আমাদের মেদিনীপুরের কাজ, মানে মেদিনীপুরের কাজ সারা হয়ে গেছে। না না, জোরে বলা যাবে, এখানে জোরে বলা যাবে না। কে আদি ওইখানে জোরে বলা যাবে না। আচ্ছা, আস্তে আস্তে আমরা যাচ্ছি এখন মেদিনীপুরের কাজ সেরে খড়গপুরে যাচ্ছি। খড়গপুরের কাজটা শেষ হলে আমি আবার মেদিনীপুরে চলে আসবো। মেদিনীপুরে আসবে না কে আদি আজকে? না না, কে আদি আজকে স্কুলেই থাকবে, স্কুলেই থাকবে। আমরা এখন চারদিকে ঘুরবো, ঘুরতেই থাকবো। আমাদের প্ল্যাটিনাম জুবলির জন্য আমরা শুধু ঘুরবো। এই বিখ্যাত জ্যামের জায়গাটা বুঝতে পারছো তো বন্ধুরা? তোমরা নিশ্চয়ই জানো এটা কোথায়। দেখো প্রথম দিকে এখানে অনেক আছে। দেখো সুজাতা দি বলছে সিলেদাস যেতে, আমি যাব না। আমি এখানে যাই না, আমি স্প্ল্যানেটেডটাই যাই। এই যে ক্যারেট লাইন চলে গেল। দেখো সিলেদাসের জুতোগুলো একদম ভালো না। কে লাইন টলে ঢুকছি, কি অবস্থা! সিলেদাসের নামে বদনাম করছে, আর আমি সারাদিন সিলেদাসের জুতোই পরে ঘুরে বেড়াই। তোমরা শত্রু, তোমরা আমাদের শত্রু, তোমরা হচ্ছে আমাদের শত্রু। আমরা সিলেদাসের ব্যাগ নিয়ে ঘুরে বেড়াই। এই তো জুতো আমি পরে আছি, কই খারাপ কোথায়? কি সুন্দর জুতো! হ্যাঁ, আমি তো সবসময় সিলেদার্সই পরি বাপু। আমি স্প্ল্যানেট থেকে কিনে নিয়ে আমাদের জন্য ছেড়ে দেবে বল মঞ্চে, আমরা দুজনে ঘুরে বেরিয়ে চলে আসব। আমরা সিলেদার্সের অ্যাড করব, আমরা সিলেদার্সের অ্যাড করব। 5 মিনিট আমাদেরকে কোনো টাকা দেবে না, 0 পয়সা। ঠিক আছে, উঠবো না, আমরা নাচবো স্টেজে উঠে, প্ল্যাটিনাম জুবলিতে নাচ করবো। এই পাশের লোকটা এমনি করে দেখছে কেন? পাশের লোকটা দেখছে এমনি করে, না ভাবছে এটা আবার কি, হাতে করে এরকম করে মোবাইল, এও কি ব্লগার নাকি? যাচ্ছি, ঠিক আছে, বসে আছি। তানিশকে না তানিশ এত পয়সা নেই বাপু, তানিশকে ঢুকবো, ক্যারেট লাইনে ঢুকবো। না এত হীরা টিরা কেনার পয়সা নেই। আমি হীরা কিনতে পারি না, আমি নাকে পড়ে থাকি। প্ল্যাটিনাম জুবলির পরে কি আমাদের ক্লাস করতে ইচ্ছা করবে? আরে ক্লাস করতে কি ইচ্ছা করবে? এই গল্পই করে যাচ্ছে। প্ল্যাটিনাম জুবলির পরে কি আমাদের ক্লাস করতে ইচ্ছা করবে? আজকে আমরা দারুণ অভিজ্ঞতা হলো। আমি বলছি প্ল্যাটিনাম জুবলির পরে আমাদের ক্লাস কি আর করতে ইচ্ছা করবে? জঙ্গল, নদী, আমরা একসঙ্গে নদীর সামনে সব কিছু ঘুরে নিয়ে যাচ্ছি। পাহাড় থেকে এসে জঙ্গলে পড়েছিলাম, তারপরে নদী দিয়ে আমরা স্কুলে পৌঁছে যাচ্ছি। এরাদি তো এত প্ল্যাটিনাম জুবলি হয়ে গেলে ক্লাস তো করতে ইচ্ছে করবেই না, কিন্তু তার থেকেও খারাপ যে জিনিসটা আমাদের খুব বোরিং লাগে সেটা হচ্ছে অ্যানুয়াল পরীক্ষার খাতা দেখতে হবে। আর খাতা দেখতে হবে, আর আমাকে রেজাল্ট করতে হবে। ও মাই গড, ভেরি স্যাড। ওটা খুব বেশি কষ্টের ব্যাপার। এই কাছাকাছি পেরিয়ে চলে যাচ্ছি, এবার চলে যাচ্ছি, পাহাড়টার পেরিয়ে এলাম, এবার নদী পেরোচ্ছি। রিয়াঙ্কিনি মুড়ি মারছে, আমাকে ফ্যান বন্ধ করিয়ে রেখে দিয়েছে। অবশ্যই বলছি না, আমি তো এক্ষুনি ভাত খেয়েছি, আমি এখন মুড়ি খাবো না। এরপরে আমরা মুড়ি খাবো,
সহেলিকে দেবো না, কারণ সহেলি এখন আমাদের সামনে ভাত খেয়েছে দেখে কারণ দেখি মুড়ি খাবো। আমি মাছ ভাত খেয়েছি, মাছ আর ভাত। দেখে ভাত খেয়েছি, আমরা দেখে মুড়ি খাবো। আমি মাছ আর ভাত, মাছ আর